বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। MTL লন্ডন ইস্যু থেকে বিশ্ব জামায়াতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামায়াতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসি আল খামেস আদাল্লাহ তালা বেনাসিল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক থেকে জুমা খুতবা প্রদান করেন। প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আদাল্লাহ তালা বেনাসিল আজিজ প্রদত্ত জুমা খুতবা সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবাতেও আল্লাহ তাআলার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় গভীর ভালোবাসা সম্পর্কে আলোকপাত করেন। খুতবার শেষ দিকে হুজুর আদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন, যার মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময়কার ঘটনা বর্ণিত হয়েছে। हज़रत आयशा रज़ियल्लाहु अन्हा एक और जगह बयान करती हैं कि मुझ पर अल्लाह की नेमतों में से ये है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फौत हुए मेरे घर में मेरी बारी के दिन और मेरे सीने और मेरी हंसली के दरमियान, और ये कि अल्लाह ने आपकी वफ़ात के वक्त मेरे लुआब और आपके लुआब को जमा किया। इसके जमा होने की वज़ाहत वो इस तरह करती हैं कि अब्दुर्रहमान मेरे पास आए, उनके हाथ में मसवाक थी और मैं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को सहारा दिए हुए थी। मैंने देखा कि आप उसकी तरफ देख रहे हैं और मैं जानती थी कि आप मसवाक पसंद करते हैं। मैंने अर्ज़ किया कि क्या मैं उसे आपके लिए लूँ? आपने सर से हाँ का इशारा फरमाया। मैंने वो आपको दी तो आपको सख्त लगी। मैंने अर्ज़ किया मैं आपके लिए उसे नरम कर दूँ? आपने अपने सर से हाँ का इशारा कराया। मैंने उसे नरम किया, यानी मुंह में डालकर फिर नरम किया उस मसवाक को। आप सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने पानी का बर्तन था। आप अपने हाथ पानी में डालते और उनको अपने चेहरे मुबारक पर फेरते और फरमाते, ला इलाहा इल्लल्लाह इन्ना लिल मौत सकरात, कि अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं, बेशक मौत की सख्तियाँ होती हैं। फिर आपने अपना हाथ उठाया और कहने लगे, फिर रफ़ीक़ आला, रफ़ीक़ आला की तरफ, यहाँ तक कि आप फौत हो गए और आपका हाथ झुक गया। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन व बारिक वसल्लम इन्नाका हमीदुन मजीद। খলিফাতুল মসির সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই। সংবাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা কেবল এর সার কথা তুলে ধরার চেষ্টা করি। এবারে থাকছে অন্যান্য সংবাদ। এবারে আমরা কিরাবাতি দ্বীপপুঞ্জে যাচ্ছি, যেখানে আহমদিয়া মুসলিম সম্প্রদায় লাজনা, নাসেরাত, খুদ্দাম ও আতফালের জন্য জাতীয় ইজতেমার আয়োজন করেছিল। বিভিন্ন ধর্মীয় ও প্রশিক্ষণ কর্মকাণ্ডের মাধ্যমে জামাতের সদস্যরা এতে প্রচুর উপকৃত হয়েছেন। চলুন দেখি বিস্তারিত। बल्कि असल मकसद ये है कि नौजवानों की भी और बच्चों की भी अखलाकी और इल्मी तरक्की हो, इसी तरह रूहानी तरक्की हो, दीन में बढ़ने वाले हों। জীবনের যাত্রাপথ একাকী চলার জন্য নয়। যখন আমরা একটি অভিন্ন লক্ষ্যে একসাথে কাজ করি, বিশেষত যখন আল্লাহর নৈকট্য অর্জনের মতো মহান লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তখন আমরা আরও শক্তিশালী হই। এ কারণেই জামাতের বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়মিত ইজতেমার আয়োজন করে থাকে, যেন আমরা সকলেই এই অভিন্ন লক্ষ্যে এগিয়ে যেতে পারি। এই বরকতময় ইজতেমা থেকে পূর্ণ উপকার লাভের উদ্দেশ্যে আহমদিয়া মুসলিম জামাত কিরিবাতি, লাজনা, নাসেরাত, খোদ্দাম ও আতফাল এই সব অঙ্গ সংগঠনের জন্য পৃথক পৃথক ইজতেমার আয়োজন করে। প্রতিটি অঙ্গ সংগঠনের জন্য একটি করে ইজতেমা সিলেবাস প্রস্তুত করা হয়। এগুলো কিরিবাতি ভাষায় অনুবাদ করে ইজতেমার 1 মাস আগে সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। সিলেবাসের বিষয়বস্তু প্রস্তুতির জন্য একাধিক তালিম তরবিয়তি ক্লাসও আয়োজন করা হয়। 21 ডিসেম্বর 2025 লাজনা ইমাইল্লাহ ও নাসেরাতুল আহমদিয়া কিরিবাতি তাদের তৃতীয় বার্ষিক ইজতেমা আয়োজন করে। পরের সপ্তাহে 28 ডিসেম্বর 2025 তারিখে খোদ্দামুল আহমদিয়া ও আতফালুল আহমদিয়া তাদের প্রথম বার্ষিক ইজতেমা আয়োজন করে। উভয় ইজতেমাই কিরিবাতির বনরিকিতে অবস্থিত বাইতুল আহাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এই ইজতেমাগুলো অত্যন্ত সফল ও প্রাণবন্ত ছিল। পবিত্র কোরআন তিলাওয়াত, আহাদনামা পাঠ ও হজরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের নজম এবং উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ইজতেমা শুরু হয়। উভয় ইজতেমায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় তালিমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এগুলোর মাঝে ছিল কোরআন মুখস্থ প্রতিযোগিতা, অর্থসহ নামাজ ও হাদিস মুখস্থ, বিষয়ভিত্তিক ও উপস্থিত বক্তৃতা প্রভৃতি। পাশাপাশি দ্বীনি মালুমাত বিষয়ক বিশেষ কুইজও অনুষ্ঠিত হয়। আতফাল সদস্যদের জন্য আজান প্রতিযোগিতাও নেওয়া হয়।
পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও বিনোদনমূলক কার্যক্রমও আয়োজন করা হয়, যা একদিকে ইজতেমার পরিবেশকে আনন্দময় করে তোলে, অন্যদিকে পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করে। পাশাপাশি শারীরিক সুস্থতার উপরও জোর দেওয়া হয়। এসব ইজতেমা অঙ্গ সংগঠনগুলোর মধ্যেও সহযোগিতা ও দলগত কাজের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে। খোদ্দাম স্বেচ্ছাসেবকরা লাজনা ও নাসেরাত ইজতেমার জন্য খাবার প্রস্তুত করেন এবং লাজনা স্বেচ্ছাসেবকরা খোদ্দাম ও আতফাল ইজতেমার খাবার প্রস্তুতিতে সহায়তা করেন। খাবারের তালিকায় সকালের নাশতায় ছিল স্যান্ডউইচ, দুপুরের খাবারে মিষ্টি ও সাভার টুনা কারি এবং রাতের খাবারে সালাদ সহ চিকেন ফ্রাই। উভয় ইজতেমার সমাপনী অধিবেশনই ছিল সমাপনী বক্তব্য এবং বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ সনদপত্র ও পুরস্কার বিতরণী। উভয় ইজতেমায় বিভিন্ন নওমোবাইন সদস্যরা অংশগ্রহণ করেন, পাশাপাশি তাদের পরিবারের অনেক অমুসলিম সদস্যও এসেছিলেন এবং তারাও ইজতেমা খুব উপভোগ করেন। এসব ইজতেমা অঙ্গ সংগঠনের সদস্যদের মধ্যে জামাতের সাথে বন্ধন দৃঢ় করার এবং নিজেদের জ্ঞান বৃদ্ধি ও আহমদী মুসলিম পরিচয়কে আরও সুদৃঢ় করার সুযোগ করে দেয়। কিরিবাতিতে বসবাসরত জামাতের সকল সদস্যের নৈতিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণ এবং তাদের হিদায়াতের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। MTA USA স্টুডিওস, কিরিবাতি। আর সবশেষে থাকছে জার্মানির বার্লিনে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের পর হিউম্যানিটি ফার্স্ট অবিলম্বে মানবতার সেবায় এগিয়ে আসে। চলুন দেখি বিস্তারিত। तुम मसीहा बनो हर दुखी के लिए, गम बटाते रहो, दिल लुभाते रहो। বার্লিন শহরের একটি বৃহৎ অংশের বিদ্যুৎ হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায়। বহু ঘরে বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট নীরব হয়ে পড়ে। শীতের তীব্র ঠান্ডা রাতে স্বাভাবিক জীবন প্রবাহ কার্যত থেমে যায়। এমত অবস্থায় মানুষের সাহায্যের প্রয়োজন দেখা দেয়। বিদ্যুৎ লাইনের ক্ষতির কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং প্রায় ৪৫,০০০ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। আমাদের স্থানীয় হিউম্যানিটি ফার্স্ট টিম সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। আল্লাহ তাআলার কৃপায় রোববার থেকেই আমাদেরকে জেহেলেনডর্ফ সিটি হলে একটি স্থান দেওয়া হয়, যেখানে আমরা একটি স্টল স্থাপন করি। এর পাশাপাশি আরো ৩টি আবাসিক এলাকায় রাস্তায় গিয়ে মাইক দিয়ে ঘোষণা করে খাবার বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়। सैलाब हो या कहत आ पड़े, कोई खाना न हो और न पानी मिले, उन्हें पानी पिलाओ कुएं खोद के, भूख खाली शिकम की मिटाते रहो। আল্লাহর কৃপায় ১৩,০০০-এরও বেশি মানুষের মাঝে চা, কফি, কেক, স্যান্ডউইচ, সেই সঙ্গে দুপুর ও রাতের খাবার বিতরণ করা হয়। বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলও এখানে উপস্থিত ছিল এবং হিউম্যানিটি ফার্স্টের এই মানব সেবামূলক কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, যা সংগঠনটির জন্য ইতিবাচক স্বীকৃতি বয়ে এনেছে। আমাদের টিমের স্বেচ্ছাসেবকরা খাবার বিতরণের জন্য বাইরে গিয়েছিলেন। তারা জানান, অনেক মানুষ আগেই জানতেন নীল জ্যাকেট পরা হিউম্যানিটি ফার্স্টের স্বেচ্ছাসেবকরা আসবে, তাই তারা এখানে দাঁড়িয়েছিলেন। তাদের সঙ্গে সরাসরি দেখা হওয়ায় এবং পরিচিত হওয়ায় তারা খুব আনন্দিত। मसीहा बनो हर दुखी के लिए, गम बटाते रहो, दिल लुभाते रहो। আহমদিয়া মুসলিম জামাত বার্লিন, হিউম্যানিটি ফার্স্ট বার্লিন টিম, আমাদের স্থানীয় টিম আর বিভিন্ন স্থান থেকে আগত স্বেচ্ছাসেবকরা কিংবা পর্দার অন্তরালে কাজ করা লাজনা সদস্যরা সকলেই অত্যন্ত সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। এভাবে মানব সেবামূলক কাজের মূল প্রেরণা হলো হিউম্যানিটি ফার্স্টের মূল মন্ত্র, আর তা হলো হিউম্যানিটি ফার্স্টের প্রতিটি স্বেচ্ছাসেবক, পুরুষ হোক বা নারী, প্রত্যেকেই আল্লাহ প্রদত্ত সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করবে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে সর্বদা মানবতার সেবায় প্রস্তুত থাকবে। এটিই তাদের অনুপ্রেরণা। গতকাল রেড ক্রসের স্বেচ্ছাসেবকরাও উল্লেখ করেছেন যে ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা একসাথে কাজ করব। আপনাদের সঙ্গে কাজ করে আমরা অত্যন্ত উপকৃত হয়েছি। तुम मसीहा बनो हर दुखी के लिए, गम बटाते रहो, दिल लुभाते रहो। এই ছিল আমাদের আজকের সর্বশেষ জামাতি সংবাদ। সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন jamatnews@mta.tv এই ঠিকানায়। আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।